৩-৪টা দিন খুব ভালোই কেটেছিল আমার বাপের বাড়িতে। কোনো কাজকর্ম করা লাগেনি, কোনো টেনশনও ছিল না। রান্নাবান্নার আম্মু সব কাজ করেছে। আমরা শুধু খাইছি, ঘুরছি আর ফিরছি। তো সব মিলে একটা সুন্দর দিন কেটেছিল। কিন্তু কালকে রাত্রে যেহেতু বাসায় চলে এসেছি, এখন থেকে নিজের সংসারের কাজগুলো এখন আমাকে নিজেই একা হাতে করতে হবে। তো আসার পরেই কিন্তু কাপড়-চোপড় যা নিয়ে গিয়েছিলাম সবকিছু রাত্রেই গুছিয়ে রাখি, যাতে সকালে উঠে আমি আমার রান্নাবান্নাটা তাড়াতাড়ি করতে পারি। আমি যদি সকালে উঠে কাপড়-চোপড় গোছানো কাজে লেগে যাই তাহলে কিন্তু রান্নার একটু দেরি হয়ে যাবে। তাই আমি আজকে আমার ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম। তো সকালে উঠে আমি এখন নাস্তা বানিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমার ফ্রোজেন পরোটা ছিল না, যার জন্য একটু ময়দা আর পানি দিয়ে গুলিয়ে এখানে আমি একটা ডো বানিয়ে এগুলাকে রুটির মতো করে ছেঁকে নিচ্ছিলাম। আর এরকম করে খেতে কিন্তু একদমই খারাপ লাগে না। আপনাদের ভাইয়ার কাছে নাকি আমার বানানো এই রুটিগুলো ভালো লেগেছে। আসলে এগুলোকে রুটিও বলা যায়, আবার চাপটিও বলা যায়। যাই হোক, আম্মু কিন্তু রাত্রেবেলা আবার আমাদের একটু তরকারিও দিয়ে দিয়েছিল। তো সেই তরকারি দিয়ে এখন বাচ্চা আর বাচ্চার বাবা খেয়ে নিয়েছিল। তো ওর বাবা তো খেয়ে ফেলেছে আগে, এখন তাসমিদও খেয়ে নিচ্ছিল, আর সাথে তো তাসনুরও ঘুম থেকে উঠে যায়। তো সে উঠে সেও নাকি এখন রুটি খাবে। এমনিতে কিন্তু রুটি খায় না, ওকে আমি সকালে সুজিই খাওয়াই। তো ওকে আমি সুজিটা খাইয়ে এখন আমি রান্নাবান্নার কাজে চলে আসলাম। তো আজকে একটু আইল মাছ দিয়ে ফুলকপি আর সিম দিয়ে একটু ঝোল রান্না করব। আমার কাছে কিন্তু এভাবে ফুলকপি দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে বা টমেটো দিয়ে এভাবে একটু তরকারিটা ঝোলঝোল করে রান্না করলে অনেক ভালো লাগে। তাই আপনাদের ভাইকে বললাম আজকে একটু এভাবেই রান্না করি। আর কয়েকটা দিন তো আম্মুর বাসায় শুধু মাংসের উপর দিয়ে যায়, আর আমার আম্মুর বাসায় কিন্তু সবাই মাংস পছন্দ করে। তো দেখা যায় ওই বাসায় গেলে আমাদেরও মাংসটাই বেশি খাওয়া পড়ে। তো আজকে মনে করলাম একটু মাছটাও রান্না করি। আর আপনাদের ভাইয়াও এভাবে মাংস টাংস এতটা পছন্দ করে না, ওনার আবার মাছ অনেক পছন্দ। আমি এখানে আইল মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর এই আইল মাছগুলো কিন্তু ভাজা ভাজা না হলে কাঁচা কাঁচাটা আমরা আবার খেতে পারি না। যে কোনো মাছই আমি ভেজেই খাই, ভাজা মাছটা আমার কাছে বেশি ভালো লাগে। এখানে আমি এখন তরকারিগুলো দিয়ে দিলাম, এগুলো এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আবার রান্নার সময় একটু ভালো মতো কষিয়ে নিলে কিন্তু রান্নাটা খেতে একটু বেশি ভালো লাগে। আমার কিন্তু আজকে অনেক কাজ, যেহেতু কয়েকটা দিন বাপের বাড়ি ছিলাম, তো আসার পর কিন্তু ঘরের গুছানো কাজ অনেকটাই থাকে। তার মধ্যে কিন্তু আমার ঘরে যে কাজ করে সে আপাও কয়েকদিন ধরে আসেনি, প্রায় 8 দিন হয়ে গিয়েছে উনি কাজে আসে না। উনি নাকি গ্রামের বাড়িতে চলে গিয়েছে, তাই আমার উপরও কাজের চাপটা একটু বেশি পড়ে গিয়েছে। এখানে আমি কষানো সবজিগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। তো এইগুলো একটু সিদ্ধ হতে থাকুক, আমি এখন যে আমার বাকি কাজগুলো আছে সেগুলো সেরে নেই। আর যেহেতু এখানে আমি একটু টমেটো দিব আজকে তরকারিতে, তো এখানে আমি একটা সুন্দর করে একটা টমেটো কেটে নিলাম। আর তরকারির মধ্যে কিন্তু টমেটো দিলে অনেকটাই ভালো লাগে। তো এর ফাঁকে কিন্তু আমি আমার থালা বাসন যা যা ছিল রাত্রের এগুলো সব ধুয়ে নিয়েছিলাম। এর ফাঁকে আমি তরকারির মধ্যে বেজে রাখা মাছগুলো আর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ হওয়ার পর নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। আর শীতের সময় কিন্তু ধনেপাতা দিয়ে তরকারি রান্না করলে অনেক ভালো লাগে, আর গ্রানটাও সুন্দর। এর সাথে এখন আমি একটু করলা ভাজিও করব, তা হলো চিংড়ি মাছ দিয়ে। আপনাদের ভাইয়া বলছিল চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করতে, আর চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি ওনার অনেক পছন্দ, বিশেষ করে আমার শ্বশুরও অনেক পছন্দ করে। তাই আমি আজকে একটু করলা ভাজি দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে ভাজিটাও করে নিলাম। যাই হোক, তারপর আমার দুপুরের পরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি, যেহেতু ঘরে অনেক কাজ ছিল। তো ভিডিও করব কখন আর কাজ করব কখন, তো তাড়াতাড়ি করে সব কাজ করে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে একটু বিকেলে ঘুমিয়েও ছিলাম। তারপর সন্ধ্যার পরে আবার একটু বাচ্চাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই করে দিলাম। তাসমিদ বলছিল আজকে নাকি ও একটু ফ্রেঞ্চ ফ্রাই খাবে, আর এমনিতে আমারও একটু খেতে মন চাচ্ছে মেয়োনিজ দিয়ে। মেয়োনিজটাও বানিয়ে নিয়েছিলাম, সাথে ফ্রেঞ্চ ফ্রাইগুলো বেজে নিলাম। আসলে আমার কিন্তু মেয়োনিজ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা ইদানিং খেতে অনেকটাই ভালো লাগে, যার কারণে কিছুদিন পর পরই খাওয়া হয়। আজকের মতো আপনাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজটিতে কিন্তু ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।